সাহিত্যিক, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুলের ৫৫তম জন্মদিন নানা আয়োজনে ৬ মে বিকালে ঢাকার তোপখানাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার হলে নানা আয়োজনে উদযাপন করা হয়। এ উপলক্ষে কবি সংসদ বাংলাদেশের উদ্যোগে মানবতার জন্যে সেবা শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ, কেক কাটা, দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছা প্রদান প্রভৃতি কর্মসূচি পালন করা হয়। কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম তামিজির সভাপতিত্বে, কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক ও সাহিত্য সম্পাদক কবি রুলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কবি সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি ইমরুস সোহেল, উপদেষ্টা জাগ্রত মহানায়ক শিহাব আলম রিফাত ও অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক। কোস্টাল জার্নালিস্ট ফোরামের সভাপতি আতাউল্লাহ খান আতা, পুঁথি সম্রাজ্ঞী হাসিনা মমতাজ, সাপ্তাহিক যুবকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আক্তার হোসেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, লায়ন্স ক্লাব অব ঢাকা গ্লোরিয়া এর প্রেসিডেন্ট লায়ন খালেদ মাহমুদ এমজেএফ, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. জহিরুল ইসলাম, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশনের মহাসচিব মুফতি মাওলানা আনিসুর রহমান জাফরি, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল মিয়া, বাংলাদেশ মিডিয়া ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাটির সুরের চেয়ারম্যান কণ্ঠশিল্পী মাহিন সারোয়ার সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল মানবিক গুণাবলীতে উজ্জীবিত একজন সৃজনশীল মানুষ। তিনি দীর্ঘদিন যাবৎ মানবতার কল্যাণে কাজ করে আসছেন। মানবতার কল্যাণে কাজ করাই জন্মের সার্থকতা। তিনি সাংসারিক জীবনেও একজন সফল ব্যক্তি। তিনি একজন দক্ষ ও সফল সংগঠক। লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুলের জন্মদিনে মানবতার জন্য সেবা, এই যে মানবতার জন্য সেবা যে একটা শীর্ষক সেমিনার, আপনাদের জন্মদিন, আনন্দ এবং কবিতা এবং চর্চা সবকিছুর মধ্যে আমরা মানবতার জন্য সেবা বিষয়টা নিয়ে আসতে পারবো। আদর্শ গবেষক, লেখক, সাংবাদিক, রাষ্ট্রচিন্তক, আদর্শ পিতার আদর্শ সন্তান এবং তিনি আদর্শ সন্তানের পিতাও। তার এত গুণে গুণান্বিত ভালো মানুষ, তাকে যেন সুস্বাস্থ্য দান করেন। লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুলের জন্মদিন পালিত হয়েছে বেশ কয়েকটি জাতীয় প্রেস ক্লাব সহ বড় বড় মিলনায়তনে। যাই হোক, সময়ের পরিপ্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন বা আয়তনে কত সেটা বড় কথা না। বড় কথা হলো আপনারা যখন দেখবেন চারদিকে চোখ সব আলোকিত মানুষের উপস্থিতি। আজকের এই লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল, তার শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। যে উনি যখন কথা বলেন দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কথা বলেন, উনি একজন শিক্ষক, উনি একজন সংগঠক, উনি একজন লেখক, গর্বিত পিতা, বহু গুণে গুণান্বিত যে ব্যক্তি, সেই ব্যক্তির সঙ্গে যখন আমি কোনো অনুষ্ঠানে বক্তব্য শুনি, সেখান থেকে আমি অনেক ইনফরমেশন গেদার করতে পারি এবং অনেক কিছু জানতে পারি। এর জন্য করেই আমি মনে করি আমি গর্বিত ওনার জন্য। এবং আমরা আশা রাখবো লায়ন গনি মিয়া বাবুল, আল্লাহ যেন ওনার দীর্ঘ হায়াত দেন এবং দেশের জন্য, জাতির জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কথা বলে যেতে পারেন। তোমাকে দলতে হবে সকল বিপর্যয়, জ্ঞানের আলো জেলে দিবে তুমি এ ধরায়। তোমার জ্ঞানীর আলোয় ঝলমলে হবে জীবন। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে তুমি এখন। গনি মিয়া বাবুল সাহেব সমাজের একটি ইতিহাস, দেশের একটি ইতিহাস, জনগণের একটি ইতিহাস, বাংলার একজন কিংবদন্তি নেতা। তুমি স্বপ্ন, তুমি প্রণালী, তোমার নামে দোয়া করি, হ্যাপি বার্থডে টু ইউ।
লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল তার বক্তব্যে বলেন, আমি আজীবন মানবতার কল্যাণে কাজ করতে চাই। তিনি প্রত্যেককে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, মানুষের উপকার করার মধ্যেই নিজের সফলতা নিহিত রয়েছে। এখানে বরং অতিরিক্তই আমাকে একজন পরিশুদ্ধ বা সৃজনশীল মানুষ হিসাবে আসলে দেখানো হয়েছে। মূলত আপনাদের এই যে এই প্রতিফলন যে ঘটেছে, আমি যেন এইরকম মানে পরিশুদ্ধতার জন্য অর্জন করতে পারি এবং সর্ব অবস্থায় যেন আসলে ঈমান ইয়াকিনের সাথে এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য যেন কাজ করতে পারি, হকের উপর যেন থাকতে পারি এবং সৃষ্টিকর্তার জন্য আসলে প্রশংসা সর্ব অবস্থায় করতে পারি। আর বিশেষ করে যে যতটুকু উপকার আমার করেছে কিংবা আমার প্রতিবেশী যারা আমার সহকর্মী প্রত্যেকের যেন আমি কৃতজ্ঞতা যেন প্রকাশ করতে পারি। এই যোগ্যতা, তৌফিক, সক্ষমতা এবং প্রত্যেকের মধ্যে যেন আল্লাহ পাক আসলে ধৈর্য শক্তি দান করে, আমরা প্রত্যেক অবস্থায় যেন আমরা আসলে ধৈর্য ধারণ করতে পারি। এই শক্তি যেন আল্লাহ দান করে, এই প্রত্যাশা রেখে এই দোয়া করে। এবং আজকে কবি সংসদ বাংলাদেশ যারা এখানে উপস্থিত আছে, যারা উপস্থিত নাই, আমাদের অনেক জেলা কমিটি আছে এবং এর বাইরেও গাজীপুর দু একটা সংগঠন আমার জন্মদিন প্রতি বছরই পালন করে, এইবারও করছে, আয়োজন করছে। তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের এই যে ভালো কথাগুলি যে আলোচনা হয়েছে, এই ভালো কথাগুলি যেন আমি জীবনে যেন প্রায়োগিক জীবনে যেন প্রয়োগ করতে পারি। এবং এখানে আলোচনায় আসছে যে আমার ছেলে মেয়ে তিনজনের ডাক্তার, এটা আমাদের ওই যে হাসিনা মমতাজ আফাও বলছে। বলার পরেই আমি যে কথাটা বলছি যে আসলে কে ডাক্তার ইঞ্জিনিয়ার তার চেয়ে বড় যে তার মধ্যে মানবিক মূল্যবোধ আছে কিনা, কল্যাণবোধ আছে কিনা, দেশপ্রেম আছে কিনা, এবং সে যতটুকু অর্জন করছে তার শিক্ষা, তার অর্থ, তার এরকম বিবেক, বুদ্ধি, আপনার এটা মানুষের কল্যাণে কাজে লাগতেছে কিনা, এটা কি দেশের কল্যাণে কাজে লাগতেছে কিনা, মানুষ এটাতে উপকৃত হইতেছে কিনা, এটাই সবচেয়ে বড়। অনুষ্ঠানে কবি সংসদ বাংলাদেশ, লেখক উন্নয়ন কেন্দ্র, কোস্টাল জার্নালিস্ট ফোরাম, এশিয়ান টেলিভিশন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন প্রভৃতি সংগঠন ও অনেকে ব্যক্তিগতভাবে লায়ন গনি মিয়া বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে অনেক সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুলকে বই ও অন্যান্য সামগ্রী উপহার প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত 10 জন কবি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুলকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন। পুঁথি সম্রাজ্ঞী হাসিনা মমতাজ গনি মিয়া বাবুলকে নিয়ে একটি স্বরচিত পুঁথি অনুষ্ঠানে আবৃত্তি করেন। অনুষ্ঠানে লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সফলতা এবং দেশ জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মাওলানা আনিসুর রহমান জাফরি।